নমস্কার। আমার নাম লিটন আচার্য। আমি বর্তমানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাকাউন্ট সেকশনে কাজ করি। আর তাছাড়া এখানে যেখানে বসে আছি, এটা আমার একটা পড়াশোনার একটা জায়গা। আমি নিজে যখন একা থাকি তখন এখানে আমি পড়াশোনা করি। কারণ আমি ভাবি যে এই ক্ষুদ্র জীবনে যতদিন বাঁচবো কিছু না কিছু জ্ঞান অর্জন করতে থাকবো। তো শুধু তাই নয়, যেই জ্ঞান অর্জন করা যাবে সেটা যেন আমি সমাজের মধ্যে আবার ছড়িয়ে দিতে পারি, এই আগ্রহ রেখেই আমি বিভিন্ন ধরনের নলেজ গ্রহণ করে থাকি। আমি যদি আমার সম্বন্ধে কিছু বলতে যাই তাহলে এতটুকুই বলবো যে আমি প্রথম জীবনে সায়েন্স স্টুডেন্ট হয়ে সায়েন্সে পড়াশোনা করেছি। বায়োসায়েন্স ছিল আমার ব্যাকগ্রাউন্ড। আর তারপরে আমি বায়োসায়েন্স থেকে শিফট হয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। কম্পিউটার সায়েন্সেই মাস্টার ডিগ্রি করেছি। তাছাড়া কর্মজীবন যদি বলতে যাই একটু, আমি দেশে তথা বিদেশে আমার যে কাজের যে অভিজ্ঞতা, যেটা আপনি বলতে পারেন যে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মোর দেন 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমার। বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি এই ক্ষুদ্র জীবনে। তো বিশেষ করে আমার যে কাজের ধরন বা প্যাটার্ন, সেটা হচ্ছে আমার শিক্ষা, মানে এডুকেশন। নিজে যা শিখি তা অন্যের সাথে শেয়ার করতে আমি খুব ভালোবাসি। এটা আপনি বলতে পারেন এটা আমার একটা হবি। এটাতে আমি ভালোবাসি যে নলেজ শেয়ার করতে খুব ভালো লাগে। তো এই হিসাবে আমি কম্পিউটার বিষয়ে পড়াশোনা করি। আমি কম্পিউটারের যে তিনটা সেক্টর থাকে, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, তিনটা বিষয়ে আমি পড়াশোনা করি। এবং তিনটা বিষয়ে আমি দেশ বিদেশে বহু ছাত্রছাত্রীদেরকে আমি পড়িয়েছি। তো অনেকের হয়তো অসুবিধা হবে, কারণ আমার দেশ বিদেশে অনেক ফ্রেন্ডস আছে, বন্ধু আছে, গুরুজনরা আছেন। হয়তো তারা আজকে আমাকে দেখবেন, কিন্তু হয়তো আমার ভাষাটাকে তারা বুঝতে নাও পারেন, কারণ অনেকে বেঙ্গলি ভাষা বুঝেন না। তথাপি আমি আজকে বেঙ্গলিতেই বলবো, সময়ে সময়ে হিন্দি, ইংলিশ ওইগুলিতে বলবো। আর যেহেতু আমি শিক্ষাগতা অথবা শিক্ষকতা করতে ভালোবাসি, তো তার জন্য আমি সবসময় পড়াশোনা করি। আমি নট অনলি বায়োসায়েন্স অথবা নট অনলি কম্পিউটার সায়েন্স, আমি অ্যাস্ট্রোলজিতেও পড়াশোনা করি। পালমিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, এগুলি আমার ভালো লাগে। তার সাথে সাথে আমি সফটওয়্যারও ডেভেলপ করি। তার সাথে সাথে আমি যে পূজা পার্বণ, ওইগুলিও আমি ভালোবাসি। এগুলো আমার করতে ভালো লাগে। পৃথিবীর মধ্যে চলতে গেলে সবকিছুই করতে হয়, সব কাজই জানতে হয়। শ্রদ্ধা, রেসপেক্টের সঙ্গে ভালোবাসার সহিত জ্ঞান অর্জন করতে হয়। তো যে বিষয়গুলি আমি জানি, আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমি সেই জ্ঞানগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে শেয়ার করাটাই ভাবি যে এটা শ্রেয় হবে। কারণ আমি আজকে শেয়ার করতে গেলে, যদি ফিজিক্যালি আমি শেয়ার করতে যাই, হয়তো সেই জায়গাটা সম্ভব হবে না, কারণ সবার কাছে সময় কম থাকে। আমার কাছে যখন সময় হবে, হয়তো আপনার কাছে সময়টা থাকবে না। তো তার জন্য আমি
এই পথটা অবলম্বন করেছি, কারণ বর্তমানে ডিজিটালের যুগ, ডিজিটালি সবাই অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই আসেন, যখন আপনাদের ফ্রি টাইম হয়, আপনারা যখন সমস্ত কাজের শেষ করে অবসর হন, তখন একটু সোশ্যাল মিডিয়াতে আসেন, তখন হয়তো আপনারা আমার যে নলেজটা আছে এটা হয়তো দেখবেন, কিছু একটা উপকার হবেন, এটাতে আমি খুশি হব, সত্যি কথা যেটা। তো আজকের দিন একটা বিশেষ দিন, এই দিনে আমি আজকে থেকে শুরু করতে যাচ্ছি যে আমার নলেজগুলি কম্পিউটার সায়েন্সে হোক, আর জ্যোতিষবিদ্যায় হোক, সামুদ্রিক শাস্ত্রেই হোক, আর আমাদের কোনো ওষুধি গুণই হোক, অথবা পূজা পার্বণেরই গল্প হোক, মানে যেই জ্ঞান আমি জানি, আমি এই জ্ঞান সম্বন্ধে প্রতিদিন আসব, অল্প অল্প করে একটু তুলে ধরব। কারণ আমরা সবাই জানি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল। মানে মানুষ কখনো অমননশীল হয় না, মানুষ একদিন না একদিন পৃথিবী থেকে বিদায় নেবে। যদিও আমি দেখতে দেখতে আমার বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, তো 39 ক্রস করে নিয়েছি, দেখতে দেখতে জীবনের 39টা বছর আমি কেটে নিয়েছি। তো আমি ভাববো যে কবে পৃথিবী থেকে বিদায় নেব এটা তো কেউ বলতে পারে না। তারপরেও যখন মানুষের এখন গড়ায়ু 40 থেকে 60-এর মধ্যে যে কোনো সময় মানুষ চলে যায়, তার গ্যারান্টি থাকে না। কারণ পরিবেশের যে প্রতিকূলতা এখন দেখা দিয়েছে, আমাদের বডিগুলি সেইগুলির সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে না, বা সেই ক্ষমতা যোগাতে পারে না, ফাইট করার ক্যাপাসিটি সেই রকম থাকে না যেরকম আগে আমাদের দাদু দিদিমা ঠাকুর দাদা ঠাকুরমা, তারা বহু বছর বেঁচে বেঁচে আছেন। এখনো আমার ঠাকুরমা আছেন, 100 বছরের উপরে হয়ে গেছেন। কিন্তু আমাদের যে 100 বছর পাওয়াটা, এটা হয়তো আমাদের স্বপ্নের মতো হবে যদি আমরা 100 বছর বাঁচি। তো তার জন্য আমি ভেবেছি যা নলেজ গ্রহণ করেছি, প্রতিদিন যা নলেজ পেয়ে থাকি, ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিন থেকে শুরু করছি, কারণ কেন, আজকে আমাদের ত্রিপুরাতে বিশেষ একটা দিন। এটা ত্রিপুরার গর্বের দিন, ত্রিপুরার মিলনের দিন। আজকে আমরা জাতি উপজাতি সবাই মেতে উঠি এই 7 দিন ব্যাপী আমাদের যে খয়েরপুর আছে, আগরতলার প্রাঙ্গণে কিছু দূরে, 5-7 কিলোমিটার দূরে, সেখানে চতুর্দশ দেবতার পূজা হয়ে থাকে। রাজবংশী পুরোহিতরা ওই পূজা করেন। ত্রিপুরার এটা অন্যতম একটা উৎসব, যাকে আমরা খার্চি পূজা বলে থাকি। এই খার্চি পূজাতে চতুর্দশ দেবতা থাকেন, যিনারা এই চতুর্দশ দেবতারা আমাদের বিভিন্ন দিক থেকে রক্ষা করে থাকেন। এবং আমরা এই মেলাতে জাতি উপজাতি আমরা সবাই একসাথে মিলে এই মেলার আনন্দ উপভোগ করে থাকি। তো আজকের দিনটা বিশেষ দিন, তার জন্য এই বিশেষ দিনে আমার আশা আপনাদের সামনে। আমি মাঝখানে আরেকটাও বলবো যে আপনার যদি কোনো নলেজ নিতে ইচ্ছা হয়, যদি ফিজিক্যালি আপনি আমার সাথে দেখা হন, আমি এটা দিতে পারবো। তাছাড়া আমি যেখানে কাজ করি বর্তমানে, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, তো ওইখানেও আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে ফ্রি ট্রেনিং করা হয় কম্পিউটারের এবং মেটাভার্সের। যদি আপনারা কেউ ফ্রিতে ট্রেনিং নিতে চান, এখানে কমিউনিকেশন ব্যবস্থা আছে। সপ্তাহে একদিন হয়, ওয়েডনেসডেতে ক্লাসটা হয়। এখানে মহিলাদের এবং ছেলে মেয়েদের তাদেরকে যত্ন সহকারে করানো হয়। আমি ক্লাসটা নেই। এখানে হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলিতে ক্লাসগুলি করানো হয়, যাতে আপনি ফিউচারে, আপনি ভবিষ্যতে যাতে কোনো জায়গায় জব করলে যাতে আপনি জব ওরিয়েন্টেড হয়ে উঠতে পারেন, আপনি স্কিল যাতে গ্যাদার করতে পারেন, আমরা সেই সব বিষয়ে যত্ন নিই। একটা কিভাবে একটা স্টুডেন্ট সে পরিপক্ক হয়ে থাকে কাজ করার জন্য। আসলে সত্যি কি, আমরা এই যে কাজকর্ম, মানে আমরা পড়াশোনা করছি বা আমরা কিছু একটা করছি, কিসের জন্য করছি?
আলটিমেটলি কিন্তু আমাদের একটা কাজের দরকার। কারণ আমরা যখন বাবা মার ছত্রছায়ায় থাকি তখন কিন্তু বেশি দিন আমরা সেই যে বাবা মার ছত্রছায়ায় আলিঙ্গন করে রাখে, আমাদের খাওয়ার ভরণ পোষণ, বস্ত্র, থাকার ব্যবস্থা সবকিছু ওনারা করেন। আমি একটু আগেও বলেছি যে আমরা বেশি দিন পৃথিবীতে বাঁচতে পারবো না বা বাঁচিও না। যখন আমাদের মা বাবা চলে যান আমাদের থেকে, তখন কিন্তু আমাদের এই সংসারটা চালাতে হয়। আমাদের পেট আমাদেরকেই নিজেকেই দায়িত্ব নিতে হয়, আমার এই সুস্থ শরীরটাকে নিজেকেই মেনটেন করতে হয়। তো তার জন্য লাগে অর্থ, তার জন্য লাগে ইনকাম। তো সেই ইনকাম করার জন্য লাগে একটা কাজ। এই কাজটা কিন্তু কিভাবে পাবেন? যখন কাজ উপযোগী আপনার কাছে বিদ্যা থাকবে তখনই কিন্তু কাজটা পাবেন। তো সেই সব বিষয়ে, সেই সব দিকে আমরা ধ্যান দিই, যত্ন নিই। একটা ছাত্র, একটা মানুষ কিভাবে তার কাজটা পেতে পারে, তো সেই দিক থেকে আমরা ট্রেনিংগুলি প্রোভাইড করি। তো তাছাড়া আজকে আমি আরেকটু বলবো যে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তো এই ভিডিওতে আমি এতটুকুই বলবো, জড়িত থাকবেন এই ভিডিওতে। আমি বিভিন্ন ধরনের নলেজ নিয়ে আসবো, ফ্রিতে আপনারা সেগুলি শিখতে পারবেন। এটা হতে পারে কম্পিউটার নলেজ, এটা হতে পারে জ্যোতিষবিদ্যা, এটা হতে পারে মাইথোলজির কোনো একটা স্টোরি, হতে পারে এটা পূজা পার্বণ নিয়ে কিছু নিয়ম নিষ্ঠা যেগুলি আমরা করে থাকি, এটা হতে পারে যে ঔষধি গুণ, অথবা হতে পারে এটা মন্ত্র, যেগুলি দিয়ে সমাজকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে সমাজকে স্বয়ংসম্পূর্ণ করা যায়, এগুলি আমি আমার বিদ্যার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আশা করি এই বিদ্যার মাধ্যমে উপকৃত হবেন। আমি একটাই বলবো, বর্তমান যুগে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার কাছে সবচেয়ে বড় যে অস্ত্র, সেটা হচ্ছে আপনার থাকতে হবে কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন যদি স্ট্রং থাকে, আপনি যদি মানুষকে সুন্দরভাবে আদরের সহিত, সুস্থ ব্যবহারের সহিত কথা বলতে পারেন, কমিউনিকেট ঠিকভাবে বলতে পারেন, আপনার কথাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার যে যেই জায়গাটা আপনি কষ্ট পাচ্ছেন, অথবা যেটা আপনার প্রবলেম, যে কাজ, আপনি কাজ কিন্তু পেয়ে যাবেন। কমিউনিকেশন। আর তাছাড়া আমি বলবো যে, বর্তমানে কোনো কাজ পেতে গেলে কম্পিউটার একটা খুব ভাইটাল পয়েন্ট। কারণ আজকের যুগে, এই মডার্ন এইজে সমস্ত কাজ কম্পিউটারের মাধ্যমেই হয়। আর তাছাড়া আমি আরেকটু বলবো যে, সমস্ত বাবা মাকে, যে আপনারা যখন একটু বুঝবেন যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করছে বা কম্পিউটারে কোর্স করছে, তখন একটু দেখে নেবেন যে ওনার টাইপিং স্পিডটা কি আছে, টাইপিং করছে কি। কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্ট আমার কাছে পড়তে এসেছিল, জানতে এসেছিল, এনআইটি পাস আউট, বিটেক পাস আউট, তো বিএসসি আইটি পাস আউট, কম্পিউটারে বহু জায়গায় কোর্স করেছেন, কিন্তু ওনারা টাইপিংটা পারেন। কম্পিউটারে আপনি যতই জ্ঞানী হয়ে যান, কিন্তু যদি আপনি টাইপিংটা যদি না পারেন, গভর্নমেন্ট সেক্টরে কোনো ইন্টারভিউতে আপনি অ্যালাউ হবেন না। তো তার জন্য বিশেষ করে আমি সমস্ত গার্জেনদেরকে বলবো, কম্পিউটার যখন শেখাতে যাবেন, যে কোনো সেন্টারে, যে কোনো ইনস্টিটিউটে যাবেন, বা কোনো অর্গানাইজেশনে, ইনস্টিটিউটে, বড় ইনস্টিটিউটে পড়াতে যাবেন, তখন ছেলেটাকে একটু গাইড করবেন, অথবা মাস্টার মশাইকে বলবেন, দিদিমণিকে বলবেন, যেন উনি কম্পিউটার টাইপিংটা ভালো করে করতে পারে, সেই দিক থেকে লক্ষ্য রাখবেন। তো প্রত্যেকটা জিনিসের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হয় না। আর কম্পিউটারের মধ্যে কোনো কিছু শেখা মানে সবচেয়ে বোরিং যে সাবজেক্ট, এটা হচ্ছে টাইপিং। আর এটা ছাড়া কোনো কাজ করা যায় না। কিবোর্ডটা যদি আপনি ভালোভাবে না চালাতে পারেন, তাহলে আপনি কিন্তু কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকলেও আপনি পারবেন না। অ্যাপ্লিকেশন, কম্পিউটারে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে যদি আমি একদিন দেখিয়ে দিই, পরের দিন সে পারবেন, বা 1 ঘন্টা দেখালে তারপরের থেকে আপনি এটা চালাতে পারবেন। কিন্তু টাইপিংটা কিন্তু আপনাকে একদিন বা 1 ঘন্টা বা 10 মিনিটের ক্লাসে আপনাকে টাইপিং স্পিড কিন্তু আমি করাতে পারবো না, আমি না, পৃথিবীর যে কোনো মানুষ। এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনার স্পিড কত হবে। পৃথিবীর বুকে 216-র উপরে থাকে স্পিড আছে, ওয়ার্ড পার মিনিট, মানে
অনেকটা স্পিড থাকে তাদের। তো আপনারা যদি হিন্দি, বাংলা, ইংলিশ এই তিনোটাতেই টাইপিং স্পিড আপনার থাকে, আমি আশা করব আপনি কিছু না পেলেও মিনিমাম মান্থলি আপনি 15 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু টাইপিং দিয়ে। আজকাল বিশেষ কিছু বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। আপনারা আশা করি সুস্থ আছেন, এবং চতুর্থ দেবতার কাছে আমি প্রার্থনা করব সমস্ত জগতের জন্য, যা আপনারা যেন ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, এবং আপনারা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে এই পৃথিবীর ডেভেলপমেন্ট হবে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলেই আমি আজকের ক্ষুদ্র আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।